বেশ কয়েকটা দিন আগের ভিডিও এটা। তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যে সময়টা বেশ টানা 4-5 দিনের মতো বৃষ্টি হয়েছিল। আর এমনভাবেই বৃষ্টি হয়েছিল যে মানে একভাবেই বৃষ্টি হয়েছিল 24 ঘন্টা। তো এভাবে 4-5 দিন টানা চলেছিল তখনকার ভিডিও ওটা। তো ওখানে তো মা মায়ের মতো কাজ করছিল, আর আমি এদিকে স্নান টান করে রান্নাবান্না এখনও কিছু করা হয়নি যদিও, কেননা এদিকে কাকিমার বাড়িতে আমি এসেছি। কাকিমার বাড়িতে কালকে রান্না খাওয়া আছে, তো আজকে সেই রান্নাগুলো তো রান্না করতে হবে। রান্না পুজো আছে কালকে, আজকে আর কি মানে আজকে রান্না হবে, কালকে রান্না পুজো হয়ে খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য আমি সবজিগুলো সব কেটে দিচ্ছি এসে। আর আমার না এইভাবে সবজি কাটতে বেশ ভালো লাগে, বিভিন্ন রকমের ভাজাভুজি হয়, সবজি হয়, মাছের টক হয়। তো এইগুলো সব ভালোই লাগে আমার, যেহেতু আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা নেই। আমাদের সেই সরস্বতী পুজোর সময় পান্তা ভাত আছে, মানে যেটা সেদ্ধ করে সবারই থাকে, কিন্তু এই সময়ের ভাদ্র মাসের যে এই যে পান্তাপালা সেটা কিন্তু আমাদের নেই। তো এটাকে মা মনসার পালন বলে। তো এটাকে উনুন পুজোও বলে অনেকে। প্রথমে আমি বাড়িতে সব কাজ গুছিয়ে নিয়ে স্নান করে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, তারপর কাকিমার বাড়িতে এসেছি এই সবজিগুলো কাটতে। তো এখন বাজে বেলা 12টার মতো হবে, আর কাকিমা এদিকে রান্না শুরু হয়ে গেছে। যেহেতু দুপুরে রান্না হবে, সাথে কালকের জন্য রান্নাগুলো সব আজকেই করে রাখতে হবে। আমরা কিন্তু অনেকে রাতের দিকে রান্না করে থাকি, কাকিমাও রাতের দিকেই রান্না করেন অন্যবারে। কিন্তু এই যে বলছি বৃষ্টি হচ্ছে টানা 4 দিন ধরে, তো কারেন্টের অবস্থা খুবই খারাপ, যখন তখন কারেন্ট থাকছে না। আর কারেন্ট গেলে না আর আসছেই না, সেই জন্য কাকিমা ভয়ে ভয়ে, পরে আমি জানতে পেরেছি যে কাকিমা রান্নাটা বিকেলের মধ্যেই মানে দিনের আলোতেই সেরে নিয়েছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছে এখন, খাবারগুলো নষ্ট হবে না। অন্য সময় ভাদ্র মাসে গরম থাকে, এই সময় খাবার নষ্ট হওয়ার ভয় থাকে বলেই রাতের দিকে রান্না হয়। আর এই সময় ওয়েদারটা খুবই খারাপ, মানে বৃষ্টি হচ্ছে, ভিজে ওয়েদার আছে, ঠান্ডা আছে, নষ্ট হবারও ভয় নেই। আর এই যে লোডশেডিংয়ের জন্য কাকিমা দিনের আলোতেই রান্নাগুলো সব সেরে নিয়েছিল। আর আমি এই সবজি কেটে পর বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মাম্মামকে ঘুম পাড়ানোর জন্য। তো ওই যে কথা মতো কারেন্ট ছিল না একদম, মানে গরম গরম সেরকম নেই বললেই চলে। তো সেই জন্য মামামকে ঘুম পাড়িয়েছিলাম, বৃষ্টির জলে না হলে খেলা করবে, শরীর খারাপ হবে সেই জন্য। তো ওকে ঘুম পাড়াতে যেয়ে আমিও একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার যখন বিকেল 5টার সময় ঘুম ভাঙে, আমি কাকিমা ফোন পেয়েই ঘুম ভাঙে আর কি। তো কাকিমাকে জিজ্ঞাসা করলাম ফোনে যে কাকিমা আমি যাচ্ছি তাহলে রান্নাগুলো করে দিই, মানে মাছের টক, বাঁধাকপি, সবজি এগুলো। তো অন্য সময় কিন্তু এগুলো সন্ধ্যের পরই রান্নাগুলো শুরু হয়, সন্ধ্যে 6টার পর দিক থেকে। তো সেই ভেবেই আমি ঘুম থেকে উঠেই ভাবলাম রান্নাগুলো হবে। তো কাকিমা বললো যে রান্নাগুলো সব কাকিমা করে নিয়েছেন, তার কারণ একটাই, ওই যে লোডশেডিং আছে, কারেন্ট সকাল থেকে নেই, কখন আসবে কোনো ঠিক নেই। যদি রাতে কারেন্ট না আসে, তো চার্জারের আলোতে এত এত রান্না করা সম্ভব নয়। সেই জন্য কাকিমা রান্নাগুলো সব দুপুরের মধ্যেই, ওই 4টের মধ্যেই সব সেরে নিয়েছেন। আর কয়েকটা আছে ভাজাভুজি, যেগুলো মানে ভাতগুলো আছে আর কি, সব রান্না হয়ে যাওয়ার পর ভাতটা কাকিমা শেষে চাপিয়েছেন। আর এদিকে আমি বাড়িতে এসেছি, দেখছি এদিকে দুধ গরম চাপালাম, দুধ গরমটাও হয়ে গেছে। আর এদিকে একটু চা বানিয়ে নিচ্ছি, যেহেতু বাবা এই সময় চা খান, বাবার সাথে আমরাও খাই। এখন বাজে প্রায় দুপুর 12:30। তো এদিকে চাটাও হয়ে গেছে, আমি নামিয়ে চাটা দিয়ে দিই বাবাকে, মাকে, আর আমি একটু খেয়ে নিই। আজকে যেহেতু কাকু বাড়িতে আছেন, কাকুকেও একটু চা দিয়ে দেবো। আর এই যে পরের দিনের ভিডিও শুরু করছি, মানে বিশ্বকর্মা পুজো বা ওই যে উনুন পুজোর পান্তা ভাত আজকে। তো দুটো ব্লগ আমি একসাথেই দিচ্ছিলাম একটাই কারণে, কেননা দুটো ভিডিও খুব ছোট ছিল, খুব একটা বেশি বড় ছিল না সেই জন্য। আর এদিকে মা স্নান করে সিঁদুর পরে নিচ্ছে, পুজোর জোগাড় করবে বলে। আর এদিকে আমি আজকে সকালে যে রান্নাগুলো আছে সেটা করে নিচ্ছি, যেহেতু আজকে মায়ের মঙ্গলবার। মা মঙ্গলবারের পুজোর মানে উপোসটা করে আছেন, আর তার সাথে এই যে বিশ্বকর্মা পুজোর জোগাড়ও, মানে দুটো উপোসই একসাথে হয়ে যাচ্ছে। তো এইদিকে সব পুজোর সব ফল কাটা হয়ে গেছে, সব জোগাড়ও হয়ে গেছে, শুধু পুরোহিত ঠাকুরমশাই এলেই পুজোটা হবে। আর এখানে মামাম তো ওই যে জলে অনেকগুলো মাছ যাচ্ছে, সেগুলো থেকেই মাছ ধরে নিয়ে আসছে। তো রাস্তায় এত পরিমাণে জল যাচ্ছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে যে আর এই জলের মধ্যে অনেক ছোটো ছোটো মাছ উঠে আসছে, কোনো হয়তো খাল ডোব থেকে বা কারো পুকুর থেকে উঠে আসছে, এটাই হবে আর কি। তো এখানে দেখো অনু আছে, অগি আছে, আর মাম্মাম আছে, এরা তিনজনে মাছ নিয়ে মানে ভাগাভাগি করছে, এ বলছে আমাকে দুটো মাছ দাও, এরকমভাবেই ওদের আর কি, ছেলে মানুষই চলছে। আর এদিকে পুজো হয়ে গেছে বাড়িতে, বিশ্বকর্মা পুজো হয়ে গেল, গাড়িগুলো সব পুজো হলো। বাড়িতে এতগুলো গাড়ি আছে, সকাল সকাল ঘুম থেকে উঠে গাড়িগুলোকে ধোয়ানোর ব্যবস্থা আছে, সেগুলোকে একটু রোদে শুকিয়ে নিয়ে তারপর এগুলো পুজো হলো। আর আজকের দিনে তো পুরোহিত মশাই খুঁজে পাওয়াটা খুবই মুশকিল, মানে যিনি আর কি মানে রোজ পুজো করেন, মানে আমাদের যিনি পুরোহিত মশাই, তাকে তো এখন আর পাওয়া যাবে না। তিনি রেগুলার পুজো করলে কি হবে, মেন মেন বড় পুজোগুলোর সময়তে তাকে আর পাওয়া যায় না, তিনি মানে আসতে চান না, বাইরে চলে যান। তো জানি না
না এটা কীরকম, আমাদের একদমই ভালো লাগে না। অন্য ঠাকুরমশাইকে ধরে পুজো করাতে হয়। কেননা যেহেতু গাড়িগুলো পুজো না হলে বাইরে যাওয়ার ব্যাপার থাকে, ডিউটি আছে, কেউ কাজে বেরোবে। তো সেই জন্য যদি দুপুর 4টের সময় পুজো হয় সেটা কি ভালো লাগে? সেই জন্য 12টার মধ্যে পুজোটা করিয়ে নেওয়ার চেষ্টা করা হলো আর কি। তো অন্য একটা খুবই বয়স্ক একটা জেঠু হন, তাকেই ডেকে এনে পুজোটা করানো হলো। কী করব, কিছু করার নেই, পুজো তো করাতে হবে, তাই না? আর কতক্ষণই বা মা উপোস দিয়ে থাকবে। উপোস দেওয়া যেমন তেমন, গাড়িগুলো পুজো না হলে গাড়িগুলো নিয়ে বেরোনো যাচ্ছে না। আর এদিকে আমি ডালিয়াটা চাপিয়ে দিয়েছিলাম, ভাবলাম সরি ডালিয়া না, ডালিয়া ভেবেছিলাম করব, কিন্তু মা দেখলাম যে সাবু নিয়ে এসছে। মা ভেবেছিল সাবুটা ভিজিয়ে ফল দিয়ে খাবে, কিন্তু আমি বললাম দাও, আমি সবজি কেটে রেখেছি ডালিয়া করার জন্য, তাহলে সাবুটা দিয়ে একটু সাবুর খিচুড়ি বানিয়ে দিই। যেহেতু আজকে কাকিমারও মঙ্গলবার আছে, তো কাকিমাদের যেহেতু বাড়িতে আজকে রান্না পুজোর পান্তা ভাত আছে, সেই জন্য কাকিমা তো ওগুলো খাবেন না, সেই জন্য কাকিমাকেও দেওয়া হবে, মাও খাবে। আর এদিকে আমরা এসেছি কাকিমাদের বাড়িতে পান্তা ভাত খেতে, উনুন পুজোর যে পান্তা ভাত সেটা। এত ভালো লাগে খেতে আর এত টেস্টি যে কি বলবো। যেহেতু আমাদের এটা নেই ওই জন্য বেশি মিষ্টি লাগে, আমার খুব ভালো লাগে এই ভাদ্র মাসের পান্তা ভাত খেতে। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি, খুবই আনন্দ হচ্ছে। ব্লগটা শেষ করি।